হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং লিপগুডের আমাদের এই ভিডিওটাকে বলতে পারো তোমরা পার্ট 8, অর্থাৎ এই ভিডিওটির আগে আমাদের টোটালি 7টা পার্ট আপলোড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ভিডিও। তো যারা কাজ করতে যাচ্ছ তোমরা অবশ্যই প্রথম যে 7টি ভিডিও আপলোড করা হয়েছে 7টি ভিডিও কমপ্লিট করবে, দেন এই ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তো আজকে আমাদের লিপগুডের আলোচনার টপিক হচ্ছে যে লিপগুডে যে আমরা কাজ করি বা লিপগুডে যে আমরা কাজ করব, এই যে কোম্পানিটা কি হালাল কিনা বা তারা কি মার্কেটে হালাল বিজনেস করছে কিনা, অর্থাৎ এই কোম্পানিতে কাজ করলে আমাদের এই যে যে আর্নিংটা করব সেটা কি হালাল হবে কিনা নাকি হারাম হবে। তো আমি একেবারে টোটালি ফুল এক্সপ্লেন করব তোমাদের সামনে এবং সকল কিছু প্রমাণ সহ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা এখানে যে কাজগুলো করব সম্পূর্ণটা হালাল। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাচ্ছি কীভাবে যে তোমরা যে এখানে কাজ করবে সেটা অ্যাকচুয়ালি হালাল হবে কিনা সেই বিষয়টা আমি তোমাদেরকে একদম লাইভে প্রুফ দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। তো আমাদের এই কোম্পানিটার মেন যে টার্গেট সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং তারা এখানে দুটি ওয়েতে করছে। ফার্স্ট যেটা ওয়ে সেটা হচ্ছে যে তোমার ওয়েবসাইট সেলিং, যেটা তোমরা একদম শুরুতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো অর্থাৎ তুমি যদি একেবারে নতুন মেম্বার হয়ে যদি লিপগুডে জয়েন করো তাহলে সেক্ষেত্রে তো তোমার কাছে কোম্পানি যেটা করবে তোমাকে 3টা ওয়েবসাইট সেল করবে তোমার কাছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, এটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট এবং এটা হচ্ছে থার্ড ওয়েবসাইট। 3টা ওয়েবসাইট কিন্তু তোমাকে ডোমেন সহ একেবারে লাইফ টাইমের জন্য তোমার কাছে সেল করে দিবে। এই 3টা ওয়েবসাইট মানে হচ্ছে তোমাকে কোম্পানি 3টা শপ দিবে, 3টা দোকান দিবে, যেই দোকান থেকে তুমি নিজে আর্ন করবে এবং কোম্পানিকে আর্ন করিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক, যেটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে ওয়েবসাইট সেলিং। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির ফার্স্ট বিজনেস। আর সেকেন্ড বিজনেস হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট সেলিং। তো আমরা দেখবো যে আমাদের ইসলামী শরীয়তের ইসলামী যে আইনগুলো আছে যে যদি কোনো তুমি প্রোডাক্ট সেল করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার কী আইন, অথবা তুমি মানুষকে রেফার করতে চাও তাহলে সেক্ষেত্রে কী আইন, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা কি জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানি দুটো বিষয় নিয়ে কাজ করে। একটা হচ্ছে প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে তারা কোম্পানি আর্ন করে এবং মানুষকে আর্ন করার সুযোগ দিচ্ছে। আর একটা হচ্ছে যে ওয়েবসাইট সেলিংয়ের মাধ্যমে কোম্পানি মানুষকে আর্ন করার সুযোগ দিচ্ছে এবং নিজেরও আর্ন করে নিচ্ছে। ওকে, তো এই দুইটা পয়েন্ট তোমরা মনে রাখবে, কারণ এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা সকল বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো গাইস, যখন কোনো একটা কোম্পানি বিজনেস করতে যায়, অর্থাৎ যে কোনো দেশে যখন একটা কোম্পানি বিজনেস করতে যায় তখন কিন্তু গভর্নমেন্টের পারমিশন লাগে, রাইট? যখন কোনো একটা প্রোডাক্ট সেল করতে যাবে কোনো একটা কোম্পানি তখন কিন্তু গভর্নমেন্টের লাইসেন্স লাগবে। লাইসেন্স ছাড়া কিন্তু কেউ কখনো, সেটা অনলাইন বলো অফলাইন বলো, কখনো বিজনেস করতে পারবে না। যদি আমাদের বাংলাদেশে আমরা কোনো একটা বিজনেস শুরু করতে চাই, আমাদের বিজনেসটা যদি রাইট ওয়েতে আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি গভর্নমেন্টের পারমিশন নিয়ে তারপর আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হবে। একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল করবা, সেটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় যে শপগুলো আছে, সুপার শপ বলো, তারপর হচ্ছে যে আহ, এই যে কনস্ট্রাকশনের যে হার্ডওয়্যার বলো, তারপর হচ্ছে যে মানে এভরিথিং যতগুলো দোকান দেখবা ওখানে দেখবা যে ডেস্কের পিছনে ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো সার্টিফিকেট দেওয়া থাকে। তো ওগুলো হচ্ছে মূলত তোমার যে তারা যে বিজনেসটা করছে সেই বিজনেসের গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত বিজনেস, তারা এখানে সুন্দর করে বিজনেস চালাতে পারবে। গভর্নমেন্ট তাদেরকে বিজনেস করার জন্য স্বীকৃতি দিয়েছে, রাইট? তো সেমভাবে লিপগুড তাদের যে প্রোডাক্ট ওয়াইজ বিজনেসগুলো সেগুলো রান করার জন্য তারা গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা প্রোডাক্টে তারা ভেরিফাই করে নিছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের লাইসেন্স আছে তাদেরকে, তারা যে প্রোডাক্ট মেক করে নিজেরা ম্যানুফ্যাকচারিং করে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রোডাক্টের তাদের লাইসেন্স এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, আই হোপ বুঝাতে পেরেছি যে তারা যে বিজনেসটা করছে আমেরিকাতে বসে সেই বিজনেসটা সম্পূর্ণ হালাল উপায়ে গভর্নমেন্টের স্বীকৃতি নিয়ে করছে। তো দ্যাটস ওয়াই এটা আমরা সম্পূর্ণ হালাল বলতে পারি, যে যেখানে গভর্নমেন্ট তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে কিভাবে তারা এই যে তাদের যে প্রোডাক্টগুলো তারা মেক করে। ঠিক আছে, তাদের যে প্রোডাক্টগুলো তারা মেক করে সেই প্রত্যেকটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ের যে ডিটেলসগুলো আছে, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে ল্যাব টেস্টগুলো আছে, দেখো সবগুলো পাস। ঠিক আছে, অর্থাৎ এগুলোতে মানুষের শরীরের জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না, এগুলো অনায়াসে তারা মার্কেটে সেল করতে পারবে। এটা গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত আছে তাদের মেডিসিন মেক করার। ঠিক আছে, যেহেতু এটা হেলথ নিয়ে কাজ করে তাদের বিজনেসটা, সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্বীকৃতি আছে যে এগুলো সেল করতে পারবে এবং এগুলো মেক করতে পারবে। ওকে, আই হোপ বুঝাতে পেরেছি। তো আমি আর নেক্সট টপিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো গাইস, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কোম্পানি লঞ্চ করলে সেটা কিন্তু বিএসটিআই এর পারমিশন লাগে, অর্থাৎ বিএসটিআই অথেন্টিকেশন বা বিএসটিআই যদি সেই একটা প্রোডাক্টকে অথেন্টিফাইড করে বা একটা প্রোডাক্টকে তারা স্বীকৃতি দেয় যে না, এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়তে পারো, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা অনায়াসে কিন্তু মার্কেটে চলবে এবং এটা কোনো প্রবলেম ছাড়াই বিজনেস করতে পারবে। তো বিএসটি এর পুনরূপ হচ্ছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, মানে হচ্ছে যে এখানে অর্থাৎ প্রোডাক্ট কোয়ালিটি বা প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং এগুলো কিন্তু তারা এখানে নির্ধারিত করে। ওকে, তো আমেরিকার যে বিষয়টা, আমেরিকার সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইট সেটা হচ্ছে যে sunbiz.org। এখানে তুমি যে কোনো কোম্পানির ভেরিফিকেশন করতে পারবে, অর্থাৎ কোম্পানিটাকে গভর্নমেন্ট কর্তৃক অথেন্টিক কিনা। ঠিক আছে, তো আমরা এখানে দেখো লিপগুড লিখে সার্চ করেছি। এখন আমরা যেটা করব, সিম্পলি এই জায়গাটা সার্চ করব। ঠিক আছে, তো সার্চ করার পর দেখো লিপগুডের সমস্ত ডিটেল চলে আসছে, প্রত্যেকটা সার্টিফিকেট চলে আসছে। দেখো লিপগুড এলএলসির যে সার্টিফিকেশনটা আছে সেটা এখানে, লিপগুড আইএনসি সার্টিফিকেশন, লিপগুড ক্লিনিক এটা নতুন অ্যাড হয়েছে, এটারও সার্টিফিকেট তারা দিয়ে দিয়েছে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত। ঠিক আছে, লিপগুড এন্টারপ্রাইজ সিওআরপি, লিপগুড জ্যাকসন বিলিভ, লিপগুড প্রোডাক্ট, মানে প্রত্যেকটা সার্টিফিকেট তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবে। ঠিক আছে, গভর্নমেন্ট কর্তৃক প্রত্যেকটা লাইসেন্স তাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আই হোপ বুঝাতে পেরেছি লিপগুড নিয়ে। মানে আমি সব কিছু রিসার্চ করেছি, রিসার্চ না করে কিন্তু তোমাদেরকে আমি বলছি না যে এখানে। তো তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমার জিএমপি জিএমপি অথেন্টিফাইড এবং এএলটি ল্যাব টেস্ট করা। ঠিক আছে, তো অনেকে আমাকে আগ করবে যে ভাই জিএমপিটা আবার কি। তো জিএমপিটা হচ্ছে যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এটা হচ্ছে যে আমেরিকাতে যদি কোনো প্রোডাক্ট তুমি সেল করতে চাও, যদি তাদের ম্যানুফ্যাকচারিং কমপ্লিট করে যদি সেল করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে বাংলাদেশে যেরকম বিএসটিআইয়ের ভেরিফিকেশন লাগবে, তুমি যদি রাইট ওয়েতে তুমি সেল করতে চাও। ঠিক আছে, আর যেরকম বিএসটিআইয়ের ভেরিফিকেশন লাগবে, সেমভাবে আমেরিকাতে যদি তুমি একটা প্রোডাক্ট সেল করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার সেটা অবশ্যই জিএমপি ভেরিফাইড হতে হবে। অর্থাৎ জিএমপি অথেন্টিফাইড হলেই তুমি সেটা ইজিলি মার্কেটে সেল করতে পারবা কোনো প্রবলেম ছাড়া। এই জন্য তোমার কোনো মামলা খেতে হবে না। আই হোপ বুঝাতে পেরেছি। প্রত্যেকটা করার জন্য কিন্তু তাদের হাজার হাজার ডলার সরকারকে এটা দিতে হয়েছিল। দেন সরকার সেটা ভেরিফাই করছে, তারা সেটা বিজনেস করতেছে। ওকে, যেহেতু কোম্পানিটা 2003 সালে রান করা, অর্থাৎ অলমোস্ট 20 বছর ধরে কোম্পানিটা অলরেডি অফলাইনে বিজনেস করে আসছে, এখন নতুন করে 2022 সালে মাত্র অনলাইনে আসছে। ওকে, আর এএলটি ল্যাব টেস্টটা হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে যে মেডিসিন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে করা হয় আর কি। এটার পুনরূপ হচ্ছে যে খুব সম্ভবত অ্যালাইন এমিনো ট্রান্সফার্স। ঠিক আছে, এটা মানে হচ্ছে যে তোমার লাইক দ্যাট এটা লিভারের যে একটা টেস্টিং আর কি, যে তুমি যে একটা প্রোডাক্ট নিবা, তুমি যে একটা সাপ্লিমেন্ট নিবা, দেখো যারা যে সাপ্লিমেন্টগুলো নেয়, তারা যে সাপ্লিমেন্টগুলো ইউজ করে, অর্থাৎ সাপ্লিমেন্টগুলো তাদের যে হেলথ সায়েন্টিস্ট মেক করে, সেই সাপ্লিমেন্টসগুলোরও কিন্তু এখানে গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত, অর্থাৎ গভর্নমেন্ট লাইসেন্স দেওয়া, যে তারা সাপ্লিমেন্ট মেক করতে পারবে, কোনো প্রবলেম নেই, তাদের সেটা লাইসেন্স দেওয়া আছে। ওকে, আই হোপ বুঝাতে পেরেছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাদের শপিং বিজনেসগুলো দেখবো, অর্থাৎ তারা যে প্রোডাক্ট ওয়াইজ যে বিজনেসটা করে সেই বিজনেসটা দেখবো, এবং তারপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রত্যেকটা সাথে পরিচয় করে দেবো। দেন আস্তে আস্তে করে আমরা ইসলামিক আইনগুলো দেখবো, যে ইসলামিক আইনে যে বিজনেসের যে প্রথাগুলো সেগুলো কী কী দেওয়া আছে, দেন তাদের সাথে এটা ম্যাচ করে কিনা, এবং যেই বিষয়টা আমরা দেখে এই কোম্পানিটাকে বলতে পারবো হালাল এবং আমাদের বিজনেসটা হালাল, সেই বিষয়টা আমি তোমাদেরকে ম্যাচিং করে দেখিয়ে দিব। সো গাইজ, আমরা চলে আসলাম তাদের শপে, তাদের সুপার শপ বলতে পারো। আমরা এখানে চলে আসলাম, আসার পর এখন তাদের প্রোডাক্টগুলো দেখব। তো বর্তমানে তাদের মার্কেটে প্রায় 45টার মতো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। তুমি চাইলে সেগুলো যদি আমেরিকাতে থাকো তাহলে সেখান থেকে পারচেস করতে পারবে, অথবা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে। প্রত্যেকটা প্রোডাক্টের ভালো রিভিউ এবং সব কিছু অ্যাভেলেবেল। তারপরও এখানে শেষ না, আমি তোমাদেরকে আরও বিষয় দেখাবো, কারণ এখানেও দেখানোর মতো অনেক কিছু আছে যেগুলো পরবর্তীতে তোমরা বুঝতে পারবে। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে মূলত তাদের প্রোডাক্ট। অ্যান্ড এখন আমরা যেটা করব তাদের প্রোডাক্টগুলো দেখব। তো এটা হচ্ছে তাদের প্রোডাক্ট। তো এখানে যদি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লার্ন মোডে যাই। লার্ন মোডে গেলে আমরা কিছু বিষয় এখানে দেখতে পারবো। সেটা হচ্ছে তারা কোনো কিছু লুকোচুরি নেয়, এখানে সকল কিছু ওপেন। তো দেখো, এটা হচ্ছে প্রোডাক্টের বক্স, এবং এটা হচ্ছে পুরোটা যে ব্যানারটা লাগাইছে, এই পুরো ব্যানারটা তুমি এখানে ক্লিক করলে পুরো ব্যানারটা দেখতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই পুরো ব্যানারটা এখানে দেওয়া আছে, চাইলে জুম করতে পারবে ডাউনলোড করে। ওকে, তারপর এটা হচ্ছে যে প্রোডাক্টে কী কী সাপ্লিমেন্ট ইউজ করা হয়েছে ন্যাচারাল, সেই সমস্ত জিনিস এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টও থাকে। অ্যান্ড ফাইনালি তারা ভিডিও সহকারে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। ভাই, ভিডিও সহকারে দিয়ে দিচ্ছে, যে ভিডিওতে তুমি ঠিক যেভাবে প্রোডাক্টটা দেখো, আমি তোমাদের Live Good Bioactive Complete Multivitamin for women and for men.
Now, দেখো এখানে তারা এই প্রোডাক্টটা একটা ম্যানের জন্য বানিয়েছে আর একটা ওমেনের জন্য বানিয়েছে। তো প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে হবে এবং তারা এখানে সকল ইনস্ট্রাকশন দিচ্ছে কি কি ইউজ করছে, কি কি কাজ করবে, সকল কিছু তারা do you এখানে know roughly 9 out of 10 people are deficient in at least দেখেছো, মানে তারা কোনো কিছু এখানে গোপন নাই ভাই, সব কিছু ওপেন। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে প্রোডাক্টটা দেখে নিতে পারবা কেমন হবে প্রোডাক্টটা, এবং তোমার প্রোডাক্টের যে ম্যানুফ্যাকচারিং যে কী কী ইউজ করা হয়েছে এখানে তুমি সেগুলো সকল কিছু পড়ে নিতে পারবা। আর এই যে দেখো জিএমপি সার্টিফাইড, অর্থাৎ জিএমপি সার্টিফাইড, তারা এই প্রোডাক্টটাকে অনলাইন অথবা অফলাইনে বিজনেস করতে পারবে। এটা এখানে আরও অনেকগুলো সার্টিফিকেট আছে, এগুলো আর কি সবচেয়ে পপুলার হচ্ছে জিএমপিটা আর কি, জিএমপি সাপোর্টার এবং ল্যাব টেস্টেড থার্ড পার্টি। আর এই প্রোডাক্টটাকে কীভাবে ইউজ করতে হবে সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে। এবং প্রোডাক্ট কম্পেয়ারটা দেখো এখানে, আমি এখানে তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমি জাস্ট আ মিনিট। সো গাইজ এখানে তোমাদেরকে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি লিভগুড কোম্পানির সাথে লিভগুড কোম্পানির মেম্বারশিপ তুমি বাই করো নি, অর্থাৎ তাদের কাছ থেকে ওয়েবসাইটগুলো বাই করো নি। তো সেই ক্ষেত্রে তুমি যদি তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে যাও তাহলে তোমার কাছ থেকে রাখা হবে প্রায় $15, $14.95। কিন্তু যদি তুমি লিভগুডের মেম্বারশিপটা বাই করো, মেম্বারশিপটা বাই করা থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে এই সেম প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ মাত্র $10। তার মানে হচ্ছে তোমাকে এখানে $5 তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। তো লিভগুডের যে বিজনেসটা আশা করি বুঝতে পেরেছো, যে তারা মানুষকে ওয়েবসাইট সেল করাবে, সেখান থেকে একটা প্রফিট নেবে, আবার যাদের মাধ্যমে সেল করাবে তাদেরকে একটা প্রফিট দিবে। আবার যখন তুমি তাদের মেম্বার হয়ে যাবা, মেম্বার হয়ে যাওয়ার পর তাদের প্রোডাক্টগুলো কিন্তু কিনতে বাধ্য তুমি। কেন বাধ্য আমি বলি তোমাকে, যখন এই যে লাইক দ্যাট আমি যখন আমার একটা পজিশন আপ হয়ে যাবে, যেমন আমি গোল্ড, প্লাটিনাম, সিলভার এগুলোতে যাব, তো যে তোমার ডায়মন্ড এগুলোতে যাব, তখন কিন্তু আমার ইচ্ছে করবে যে আমি যে কোম্পানিতে কাজ করছি, যে কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, সেই কোম্পানিটার প্রোডাক্টগুলো যেগুলো আছে এগুলো আমি ইউজ করতে হবে না? এটা তো সবার ইচ্ছে করবে। তো তখন কিন্তু আমি তাদের সকল প্রোডাক্টগুলো একটা একটা করে আমি অর্ডার করবো এবং এগুলো কিন্তু ইউজ করবো এবং তোমাদেরকে রিভিউ দিব। এটা সবাই করে, এটা তোমরাও করবা। যখন তোমাদের লক্ষ লক্ষ টাকা আর্নিং হয়ে যাবে তখন তোমরাও এটা করবে, যে আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানির প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করবো না, এটা কোনো হয় নাকি? বুঝতে পেরেছো তাদের ইন্টেনশনটা কোথায়? ওকে, তো তারপরে এখানে তোমাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এই 3টা প্রোডাক্ট আমেরিকাতে এই যে সেম কনফিগারেশনের, অর্থাৎ সেম এই যে এই যে এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছে, এই যে এখানে যে প্রোডাক্টটা বানানোর জন্য যে কনফিগারেশনগুলো তারা ইউজ করেছে, বা প্রোডাক্টের যে ডিটেলসগুলো, বা যে ম্যানুফ্যাকচারিং যে মেথডটা, যে সেম যে ওয়ার্কিং প্রসেস সেমভাবে তোমার ধরো একটা কথার সিমিলার আর কি। এটা হচ্ছে লিভগুডের প্রোডাক্ট, এটা হচ্ছে অন্য কোম্পানির প্রোডাক্ট, এটা হচ্ছে অন্য কোম্পানির প্রোডাক্ট। ঠিক আছে, তো যেমন মনে করো যে কি আমরা মাথা ব্যথা হলে নাফা খাই, তারপর নাফা এক্সট্রা খাই, তারপর হচ্ছে প্যারাসিটামল খাই, সব কিন্তু কার্যকরিতা একই। ঠিক আছে, কিন্তু কোম্পানি ওয়াইজ এটা আলাদা আলাদা প্রোডাকশন হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের লিভগুড কোম্পানির প্রোডাকশন, এটা হচ্ছে অন্য 2টা কোম্পানির প্রোডাকশন। যেমন এটার প্রোডাকশনের প্রাইস হচ্ছে প্রায় $47.45, এটা হচ্ছে আমেরিকাতে। আর এটার প্রাইস হচ্ছে মোটামুটি $29 মতো। আর আমাদের লিভগুড সেটা দিয়ে দিচ্ছে মাত্র $9.95। মানে যেহেতু তারা বিজনেসটা অনলাইন ভিত্তিক করতে চাচ্ছে পপুলারিটির জন্য, সেক্ষেত্রে আমরা সেটা $9.95 পাচ্ছি। বাট সত্য হচ্ছে আমাদের লিভগুড মেম্বার হতে হবে। আর যদি লিভগুড মেম্বার না হই তাহলে আমাদেরকে ওই যে $15 দিয়ে বাই করতে হবে। ওকে, তো দেখো এখন আমরা বাই মার্কেট থেকে লিভগুড থেকে না কিনে যদি অন্য জায়গা থেকে অন্য প্রোডাক্টটা কিনতাম, তাহলে কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণে টাকা দিতে হতো, যেটা আমাদেরকে সেভ হয়ে গেছে। যেমন এই প্রোডাক্টটা থেকে সেভ হয়েছে 79%, এখানে প্রোডাক্টটা 65% আমাদের সেভ হয়ে গেছে। এখন এই যে ধরো একটা কথার কথা, আমি তোমাকে এই প্রোডাক্টটা তাদের কাছ থেকে কিনিয়ে দিলাম, আর তুমি আমার মাধ্যমে এই প্রোডাক্টটা কিনেছো। এখান থেকে তাদের যে প্রফিট হবে, প্রফিটের 50% কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। ধরো এখানে যদি তাদের প্রফিট হয় $2, তাহলে সেই ক্ষেত্রে আমাকে $1 কোম্পানি সরাসরি আমাকে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। লাইক দ্যাট, অনেকটা এরকম আর কি। ঠিক আছে, তো আশা করি যে বুঝাতে পেরেছি যে তাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্রোডাক্টটা দিলাম, চলো আমরা এটা একটু ভিজিট করি, এখানে লার্ন মোডে যাই। ঠিক আছে, মানে এখানে কোনো কিছু তোমার লুকায়িত বা তোমার কোনো কিছু তোমার আড়াল করা নাই, সকল কিছু ট্রান্সপারেন্ট, সব কিছু দেখতে পাবা। দেখো সেমভাবে এখানে ভিডিও আছে, তুমি চাইলে ভিডিওটা দেখতে পারো। সেমভাবে এখানে মেম্বারদের জন্য প্রাইস কম আর নর্মাল ইউজারের জন্য প্রাইস বেশি। তারপরে এখানেও সিমিলারভাবে এই যে এখানে তুমি সেভ করতে পারবা। ঠিক আছে, আমরা যেখানে যাই তুমি যতগুলো তুমি চাইলে সবগুলা ঘাটাঘাটি করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখো এখানে তো একেবারে দুইটা ভিডিও দিছে। ঠিক আছে, কিভাবে এই যে এখানে তুমি সেভ করতে পারবা। আর সেমভাবে এখানেও দেখো
এই যে লিপগুড মেম্বারের জন্য $8.50 আর আদার্স মেম্বারের জন্য প্রায় $14। আই হোপ বুঝাতে পেরেছি। তো দেখো এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তাদের সেম, ঠিক আছে, যে এখানে মানে চোরামির কোনো সুযোগ নাই, সকল কিছু ট্রান্সপারেন্ট, সকল কিছু তুমি দেখতে পাবা এখানে। মানে কি বলবো ভাই, আমি তো এমনিতেই কোম্পানির প্রতি আমি ইমপ্রেস হই নাই, তাই না? এখানে যথেষ্ট রিজন ছিল। তো চলো আমরা এখন তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক দেখব, যেটা দেখে তোমরা সবাই হতভম্ব হয়ে যাবা। তো এটা সারপ্রাইজ রেখেছিলাম আগে থেকে, বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটা রিভিল করে দিচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম লিপগুড কোম্পানির রিফান্ড পলিসিতে। তো দেখো এখানে তোমার যে বিষয়গুলো আমরা যে জায়গায় লিপগুডের সাথে টাকা ইনভেস্ট করি বা টাকা খরচ করি, সেই সকল জায়গায় রিফান্ড সিস্টেমগুলো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমরা শুনে জাস্ট ইমপ্রেস হয়ে যাবা। তো দেখো এখানে বড় করে লেখা আছে রিফান্ড পলিসি। তো আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে যে ফর প্রোডাক্ট পার্সিং, অর্থাৎ তুমি যদি একটা তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করো, তাহলে সেই ক্ষেত্রে তারা যে রুলসটা রেখেছে সেটা দেখো, যে অল লিপগুড প্রোডাক্ট হ্যাভ এ 90, আচ্ছা এইভাবে তো আমি একটু দেখতে সমস্যা হচ্ছে, আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, যে অল লিপগুড প্রোডাক্টস হ্যাভ এ 90-day এফটি বটল গ্যারান্টি। ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ এনি অফ আওয়ার প্রোডাক্টস ফর এনি রিজন, simply send back the unused পোর্শন অর ইএমএফটি বদল টু। মানে তারা যেটা বলেছে, এই যে দেখো এখানে তারা একদম ঠিকানা দিয়ে দিচ্ছে, তুমি যদি আমেরিকাতে থাকো তাহলে সেক্ষেত্রে ঠিকানায় পাঠিয়ে দিবে, আর যদি আমেরিকার বাইরে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে সেটা যেভাবে তোমার কাস্টম ভেরিফাই করে পাঠাতে হয় সেভাবে পাঠাতে হবে আর কি। এখন বিজনেসটা তারা ইন্টারন্যাশনালি তারা প্রোভাইড করে। এখন তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তারা কিন্তু তোমার কাছ থেকে মানে তোমাকে প্রোডাক্টটা পৌঁছিয়ে দিবে, তোমার যে শিপিং চার্জ এগুলো দিতে হবে কিন্তু তোমাকেই। ওকে, তো যাই হোক, হোয়াট এভার, এখন এখানে তারা যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তারা এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে তুমি একটা প্রোডাক্ট তাদের কাছ থেকে পারচেস করছো, ঠিক আছে, তো পারচেস করার পর তুমি সেটা ইউজ করছো, অর্ধেক ইউজ করার পর তোমার কাছে মনে হচ্ছে যে তারা ভিডিওতে যেভাবে দেখাইছে এবং যে ম্যানুফ্যাকচারিংগুলো দিছে এবং তারা যে কার্যকরিতাগুলো তোমাদেরকে এক্সপ্লেন করেছে, সেগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই। তো ধরো তুমি একটা প্রোডাক্টের অর্ধেক ইউজ করে ফেলছো, এখন তারা যেটা বলছে, তুমি যদি 90 দিনের মধ্যে ওই অর্ধেক ইউজ করা প্রোডাক্টটাই বোতল সহ তাদের কাছে পৌঁছাতে পারে, তাহলে তোমাকে 100% টাকা ব্যাক করে দিবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যদি অর্ধেক না, তুমি পুরোটা ইউজ করে ফেলছো, পুরোটা ইউজ করার পর দেখো এই যে এখানে বলছে তারা যে ইএমএফটি বোতল গ্যারান্টি, মানে তুমি ধরো একটা তাদের প্রোডাক্টটা পুরোটা ইউজ করে ফেলছো, পুরোটা ইউজ করার পরেও তোমার কাছে মনে হচ্ছে যে না, তুমি কোনো উপকার হয় নাই, তাও তোমাকে মানি 100% ব্যাক করে দিবে, সেটা 90 দিনের মধ্যে। আই হোপ বুঝাতে পেরেছি প্রোডাক্ট পারচেসিংয়ের ক্ষেত্রে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে মেম্বার পারচেসিং, যে দেখো এখানে কি লেখা আছে, যে লিপগুড মান্থলি মেম্বারশিপ চার্জ ক্যান বি রিফান্ডেড আপ টু 7 days ফ্রম দ্য ডেট অফ দ্য চার্জ ইফ দেয়ার ওয়ার নো প্রোডাক্টস পারচেস ইউজ উইথ দ্য মেম্বারশিপ। অর্থাৎ এটার মানে হচ্ছে যে লিপগুড কোম্পানিতে যদি কেউ মান্থলি মেম্বারশিপটা নেয়, অর্থাৎ যে $10 করে আমরা প্রোভাইড করি, তো তুমি যদি 7 দিনের মধ্যে তোমার কাছে মনে হয় যে না, আমি লিপগুডে আর কাজ করব না, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি 7 দিনের মধ্যে যে $10 দিচ্ছি সেটা আমার ব্যাক করতে হবে। তো তুমি যদি কোম্পানিতে মেল করো, কোন মেল করবা, সেই যে মেল আছে এবং এখানে তোমার নাম এবং তোমার আইডি নাম্বার, অ্যাকাউন্ট আইডি নাম্বার দিতে হবে, দিয়ে যদি মেল করো তাদেরকে, তোমাকে যে $10 দিছো ওই $10 তোমাকে এই যে তারা ব্যাক করে দিবে, সেটা হচ্ছে 7 দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। ওকে, 7 দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে, সেটা $10 তোমাকে ব্যাক করে দিবে। বাট তোমাকে যেটা করবে সেটা হচ্ছে তোমার যে ম্যাট্রিক্স আর্নিং আছে সেখান থেকে লাত্তি মেরে বের করবে এবং আজ অবধি যত মানুষ জয়েন করছে তার সবার নিচে গিয়ে পড়বে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লিপগুডের যে ইয়ারলি যে সাবস্ক্রিপশনটা আছে, ঠিক আছে, ইয়ারলি যে সাবস্ক্রিপশনটা আছে এটা শোনো যে কী বলছে, সেটা হচ্ছে যে লিপগুড ইয়ারলি মেম্বারশিপ চার্জ উইল বি রিফান্ডেড 100% if requested within 7 days if never used, and 50% if requested within 90 days. After 90 days no refund will be given. দ্যাটস মিন তারা যেটা বলেছে, যদি তুমি ইয়ারলি সাবস্ক্রিপশনটা পে করো, তো এটা যদি তুমি 7 দিনের মধ্যে, তো ধরো তোমার কাছে মনে হচ্ছে যে আমি একবারে 1 বছরেরটা পে করে দিব, 1 বছরেরটা পে করে দিলে তাহলে আমার 12 মাস আর কষ্ট করতে হবে না, কিন্তু 7 দিনের আগেই ধরো 5 দিনের দিন তোমার মন চেঞ্জ হলো যে না, আমি এটা করব না, ঠিক আছে, আমি এটা করব না, আমি কাজ করব না, তখন তুমি যেটা করবে, এই যে মেল করবে তোমার আইডি এবং নাম সহ, তারা যেটা করবে সেটা হচ্ছে তোমাকে 100% রিফান্ড করে দিবে, যদি তুমি 7 দিনের মধ্যে তা করতে পারো, ঠিক আছে, 7 দিনের মধ্যে 100% রিফান্ড কিন্তু করে দিবে।
আর যদি তুমি সেটা 90 দিনের মধ্যে করো তাহলে 50%, অর্থাৎ 7 দিন, মানে অর্থাৎ ধরো 7 দিন চলে গেছে, তুমি এখন 10 দিনের মাথায় তোমার কাছে মনে হলো এটা, তাহলে তুমি মাত্র 50% রিফান্ড পাবে। ওকে, আই হোপ বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে যে ফর অ্যাফিলিয়েট জয়েন ফি। এখন কথা হচ্ছে যে এই যে আমি তোমাকে জয়েন করালাম, তুমি কিন্তু $50 দিয়ে তাদের এখানে জয়েন করছো, ঠিক আছে। এখানে তারা কি লিখছে সেটা হচ্ছে যে লিভগুড অ্যাফিলিয়েট জয়নিং ফি, জয়েন্ট ফি ক্যান বি রিফান্ডেড ইফ রিকোয়েস্টেড উইদিন 7 days অফ জয়নিং। মানে তোমার কাছে 7 দিনের মাথায় মনে হলো, 7 দিনের আগেই তোমার কাছে মনে হলো যে না, আমি লিভগুড কোম্পানিতে কাজ করব না, তো আমি যে $50 দিয়ে জয়েন করছি সেই $50 আমার দরকার, আমি আর এখানে কাজ করব না, বা আমার কাছে বিশ্বাস হয় না লিভগুড কোম্পানিতে। তখন তুমি যদি কোম্পানিকে এই যে মেল করো তোমার সাপোর্ট আইডির নাম দিয়ে, তাহলে কোম্পানি তোমাকে রিফান্ড করে দিবে পুরো $50, ঠিক আছে। অলরেডি আমি এটা প্রুফ দিয়েছি, ঠিক আছে, যে রিফান্ড নিয়ে নিচ্ছে, একজন কাজ করতে ইচ্ছা করতেছে না, তো বিনিময়ে তোমাকে কোম্পানির যেটা গিফট করবে, তোমার পাশায় একটা লাথি মেরে একেবারে কি যত ইউজার আজ অবধি লিভগুডে জয়েন করছে সবার নিচে ফেলবে। দ্যাটস মিন তুমি আর কখনোই যে ম্যাট্রিক্স যে চেনটা, ম্যাট্রিক্স যে ইনকামটা, এটার কখনোই পাবে না, এবং এটা ধরতেও পারবে না, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পেরেছি যে এখানে তারা কতটা লয়াল এবং কতটা ট্রান্সপারেন্ট। তুমি তাদেরকে টাকা দিবে, যদি তোমার মন চেঞ্জ হয় 7 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে, সেটা তোমাকে আবার ব্যাক করে দিবে। আই হোপ বুঝাতে পেরেছি। ওকে, তো চলো এখন আমরা মোটামুটি লিভগুড কোম্পানি সম্পর্কে, তাদের সত্যতা বা তাদের যে পলিসি আছে সকল কিছু আমরা জানলাম। এখন এই যে লিভগুড কোম্পানি 2টা প্রোডাক্ট সেল করতেছে, একটা হচ্ছে তোমার মেডিসিন বা খাবারজনিত মানে খাবারদ্রব্য, আর সেকেন্ড হচ্ছে তোমার ওয়েবসাইট সেল করতেছে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট আর কি, যেগুলো আমরা সবাই টাকা দিয়ে কিনবো, ঠিক আছে। এখন আমাদের ইসলাম কি বলে, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে ইসলামিক আইন কি বলে, আর এই যে অ্যাফিলিয়েট সম্পর্কে বা ওয়েবসাইট যে সেল করতেছে এটা সম্পর্কে আমাদের ইসলামিক আইন কি বলে, সেটা এখন আমরা দেখব। দেন ফাইনালি আমরা এটা ভেরিফাই করব যে অ্যাকচুয়ালি লিভগুড কোম্পানিটা কি হালাল নাকি হারাম, এবং আমরা কি এখানে কাজ করে আমাদের যে টাকাটা আমরা আর্ন করবো সেটা কি জায়েজ হবে কি না। ওকে, তো চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লিভগুড কোম্পানি প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্ট সেলিংয়ের জন্য, অর্থাৎ একটা ক্রয় বিক্রয়ের জন্য ইসলামিক পন্থা কি বলে, অর্থাৎ ইসলামিক পন্থায় কী কী নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা এখন দেখব। সো গাইজ, আমাদের ইসলাম ধর্মে প্রোডাক্ট ক্রয় বিক্রয় নিয়ে যে ধরনের রুলসগুলো দেওয়া আছে এগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রথমত হচ্ছে যে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে যেসব দ্রব্য বিক্রি করা হবে তার সামনে থাকতে হবে, অথবা তার নমুনা সামনে থাকতে হবে। এখন দেখো লিভগুডের যে প্রোডাক্টগুলো তারা বিক্রি করতেছে সেটা কিন্তু অলরেডি আমি দেখিয়েছি যে সকল কিছুর নমুনা দেওয়া আছে এবং সকল কিছুর ভিডিও আকারে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এই শর্তটার সাথে মিলে, ঠিক আছে। নমুনা সামনে থাকতে হবে। অদেখা দ্রব্য দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার শর্তে ক্রয় বিক্রয়ের অনুমতি আছে। মানে বলছে যে একটা প্রোডাক্ট তুমি দেখো নাই কিন্তু কিনে ফেলছো, কিনে ফেলার পর এখন তুমি সেটা কোম্পানিতে ফিরিয়ে দেওয়ার রাইট আছে তোমার। এক্ষেত্রে যদি কোম্পানি না নেয় তাহলে সেক্ষেত্রে কোম্পানির বিজনেসটা হারাম, এটা হালাল হবে না, ঠিক আছে। তো কোম্পানি কি, আমাদের লিভগুড কোম্পানি কিন্তু 90 দিন তোমাকে সময় দিচ্ছে। 90 দিনের মধ্যে যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে তুমি সেটা তাদের কাছে পাঠিয়ে দিতে পারবা। ওকে, তো দ্যাটস মিন যে তাদের যে ক্রয় বিক্রয় রুলসটা এটা সম্পূর্ণ হালাল পন্থায়। দ্যাটস মিন আমরা বলতে পারি এই দিক থেকে যে লিভগুডের যে বিজনেসটা এটা সম্পূর্ণ হালাল একটা বিজনেস। ওকে, তারপরে এখানে যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে বিকৃত দ্রব্যে সমস্ত অবস্থা দোষ ত্রুটি থাকলে তার সহ ক্রেতাকে খুলে বলতে হবে। অর্থাৎ লিভগুড কোম্পানিতে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে, সেই কোম্পানির যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে তারা কিন্তু ভিডিও আকারে সকল কিছু বলতেছে, বলার পরেও এখন অন্যথায় বিক্রি শুদ্ধ হবে না এবং ক্রেতার তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। অর্থাৎ লিভগুড কোম্পানি কিন্তু তোমাকে সব কিছু বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে তুমি তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছো, কেনার পর তোমার কাছে মনে হচ্ছে যে কি না এটা তারা যেটা বলছে তার সাথে মিল নাই, তখন তুমি কিন্তু সেটা ফেরত দেওয়ার অধিকার রাখবে। এই যে দেখো, তুমি কিন্তু সেটা ফেরত দেওয়ার অধিকার রাখবে। তো এই ক্ষেত্রে যদি কোম্পানি তোমার কাছ থেকে ফেরত না নেয় তাহলে কোম্পানির বিজনেসটা সম্পূর্ণ হারাম। কিন্তু আমাদের লিভগুড কোম্পানি তোমাদেরকে 90 দিন সময় দিচ্ছে, 90 দিনের মধ্যে তোমাকে এটা ফেরত দিতে হবে, বা ইটস লং টাইম। দ্রব্যের দোষ না বলে ধোকা দিয়ে বিক্রি করা হারাম, ঠিক আছে। এই যে তারা লিখেছে দ্রব্যের দোষ না বলে ধোকা দিয়ে বিক্রি করা হারাম। এখন ধরো আমি কথার কথা যে লিভগুড কোম্পানি দ্রব্যের শুধুমাত্র বেনিফিটটা বলে তোমার কাছে বিক্রি করছে, ঠিক আছে। তোমার কাছে এটার প্রতিক্রিয়া বা এটা যা অ্যাকচুয়ালি কাজ করে না বা এটা এফেক্টিভ না, কিন্তু তারপর তোমার কাছে সেল করে দিছে তোমাকে না বলে। এখন কিন্তু এটা হারাম কখন হবে, যদি সে তার
বিক্রিত পণ্য তোমার কাছ থেকে ফেরত না নিয়ে তোমাকে টাকা পে না করে, তাহলে তার বিজনেসটা হারাম। আশা করি বুঝাতে পেরেছি। তো যেহেতু কোম্পানি তোমাদের কাছ থেকে তো তোমার প্রোডাক্ট দিয়ে তোমার ভেরিফিকেশনের জন্য 90 দিন সময় দিছে, 90 দিনের মধ্যে তুমি যদি পুরোটা ইউজ করো, তারপরে যদি তুমি মনে করো যে না, আমি যে কাজের জন্য আনছি সেই কাজ আমার হয়নি, তাও তুমি ফেরত দিয়ে টাকা পুরোটা নিয়ে নিতে পারবা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে স্পষ্ট ভাষায় প্রমাণ হয়ে গেল যে আমরা দেখতে পাচ্ছি লিপগুড কোম্পানির যে বিজনেসটা সেটা সম্পূর্ণ হালাল একটা বিজনেস। ওকে, তারপর আরও কিছু আর্টিকেল আছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যেগুলো মেন আর কি আমাদের যে প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে। তো এখানে তারা যেটা বলেছে, বিক্রেতা দ্রব্যের যে গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছিল, ওই যে ভিডিওতে যেগুলো করেছিল, পরে তার বিপরীত প্রমাণিত হয়, যেমন বলেছিল রং পাকা বা অমুক কোম্পানির, অথচ পরে তা মিথ্যা প্রমাণিত হয়, এক্ষেত্রে ক্রেতা সেটা ফেরত দেওয়ার অধিকার রাখে। মানে হচ্ছে যে যদি বিক্রেতা অর্থাৎ আমাদের কোম্পানি যদি কোনো ভুংভাং কিছু বলে তোমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে ফেলে, তুমি কিন্তু সেই প্রোডাক্টটা ফিরিয়ে দেওয়ার অধিকার রাখো। এক্ষেত্রে যদি কোম্পানি ফিরিয়ে না নেয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানি হারাম বিজনেস করছে, এই বিজনেসটা হারাম, এটা হবে না। ঠিক আছে, এই বিজনেসটা হবে না, এটা ইসলামে জায়েজ হবে না। কিন্তু যেহেতু আমাদের কোম্পানি 90 দিনের মধ্যে ফেরত নেবে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা প্রমাণ হয় যে আমাদের লিপগুড কোম্পানি সম্পূর্ণ হালাল একটা বিজনেস করে, যেখান থেকে আমরা টাকা আর্ন করলে আমাদের টাকাটা সম্পূর্ণ হালাল। ওকে, তারপর আরও কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তারা কি বলেছে, বিক্রেতা যদি কোনো দ্রব্যের বিশেষ গুণাগুণ বর্ণনা করে, কিন্তু অন্ধকারের কারণে ক্রেতা ভালোভাবে দেখে নিতে না পারে, কিংবা শুধু বিক্রেতার বর্ণনার ভিত্তিতে সে ক্রয় করে। অর্থাৎ ধরো লিপগুড কোম্পানি একটা প্রোডাক্টের বর্ণনা দিছে, এখন তো তুমি তো প্রোডাক্টটা খায়া দেখো নাই বা এটা ইউজ করে দেখো নাই, জাস্ট তার বর্ণনার ভিত্তিতে তুমি ক্রয় করেছো, কিন্তু পরে নেওয়ার পর বিক্রেতার বর্ণনা মতে না পায়, অর্থাৎ তুমি কিনে আনার পরে দেখলে যে কি তারা যেটা বলছে সেটার সাথে একমত, মানে সেটার সাথে কোনো মিল নেই, তাহলে সেটা ফেরত দেওয়ার অধিকার থাকবে। তাহলে তুমি এই কোম্পানির কাছে এই প্রোডাক্টটা তুমি ফেরত দেওয়ার অধিকার রাখবে, তোমার এটা মানে অধিকার তোমার এটা থাকবে। একইভাবে নমুনা দেখে অর্ডার করার পর নমুনা মতো না পেলেও তা ফেরত দেওয়ার অধিকার থাকবে। একইভাবে যদি তুমি ইউজ না করে জাস্ট নমুনা দেখে, অর্থাৎ তুমি তো এখানে নমুনা দেখতে পারবা, ইউজ তো করতে পারবা না, নমুনা দেখেও যদি তুমি অর্ডার করো, তাহলে তুমি সেটা যদি তোমার মন মতো না হয়, তাহলে তুমি সেটা কোম্পানিতে ফেরত দেওয়ার অধিকার রাখো। অবশ্যই দ্রব্যটি ব্যবহার করলে পরে তা ফেরত দেওয়ার অধিকার থাকবে না। এখন ইসলামে বলছে যে তুমি একটা প্রোডাক্ট নিছো, নেওয়ার পর তোমার মন মতো হয় নাই, কিন্তু প্রোডাক্টটা ইউজ করছো, ইউজ করার পরে তুমি সেটা ব্যবহার করার অধিকার, তুমি সেটা কোম্পানিকে ফেরত দেওয়ার অধিকার থাকবে না। কিন্তু লিপগুড কোম্পানি এখানেও তারা করছে কি, যে তুমি যদি পুরাটা ইউজ করো, পুরোটা ইউজ করার পরেও যদি তোমার কাছে মনে হয় যে কি না আমার এটা ভাল লাগে না, তাও শুধুমাত্র বোতলটা পাঠিয়ে দিলে কোম্পানি তোমাকে টাকা পাঠিয়ে দিবে। ভাই আর কি দেখাবো তোমাদেরকে, আর কতভাবে প্রমাণ দেখাবো যে আমাদের কোম্পানি যে 100% হালাল এবং 100% হালাল বিজনেস করতেছে, এখানে কোনো প্রকার সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। এখানে সন্দেহ তো দূরে থাকতে, এগুলো তো কল্পনাই করা যায় না। ঠিক আছে, তো আমি সবগুলো আর্টিকেল পড়েছি, যার মধ্যে যে সকল আর্টিকেলগুলো আমাদের বিজনেসের সাথে মিলে, সেগুলো আমি জাস্ট মার্ক করেছি। তারপর দেখো আরেকটা আর্টিকেল তোমাদেরকে শোনাচ্ছি, এটা কিন্তু ইসলামিক কালের কণ্ঠ থেকে, এটা ইসলামিক স্কলাররা এগুলো দিচ্ছে আর কি, তারা সবগুলো সাজিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তো দেখো আরেকটা, ক্রয় বিক্রয়ের সময় প্রথমে দাম পরিশোধ এবং পরে পণ্য হস্তান্তর হবে, এবং ক্রয় বিক্রয়ের সময় প্রথমে তোমাকে দাম পরিশোধ করতে হবে। তো দ্যাটস মিন ক্লিপকোড কিন্তু তোমার কাছ থেকে দামটা নিবে। ঠিক আছে, ক্রয় বিক্রয়ের সময় প্রথমে দাম পরিশোধ এবং পরে পণ্য হস্তান্তর হবে, এবং পরে কিন্তু তোমাকে পণ্যটা বাংলাদেশে পাঠাবে। ক্রেতা এরূপ দাবি করতে পারবে না যে প্রথমে পণ্য দিন ও পরে দাম দিন। মানে হচ্ছে যে তুমি যদি লিপকোড থেকে কোনো একটা পণ্য বাই করো বা কাউকে বাই করাও, তাহলে তাকে অবশ্যই টাকা আগে পে করতে হবে, এবং এক্ষেত্রে তুমি কোম্পানিকে বলতে পারবে না যে আপনারা আগে আমাকে প্রোডাক্ট দিন তারপর আমি টাকা দিচ্ছি। এটা সম্পূর্ণ ইসলামের রুলস। দেখো আমি কিন্তু তোমাদেরকে পড়ে শোনাইছি। তো আশা করি যে এখন বুঝতে পেরেছো যে লিপগুড কোম্পানিতে যে প্রোডাক্টগুলো সেল হয় সেগুলো সম্পূর্ণ ইসলামের সকল দিক নির্দেশনা মেনে তারপর সেল হচ্ছে, এখানে বিন্দুমাত্র সন্দেহ নয়, যেটা আমি একদম লাইভে তোমাদেরকে প্রমাণ করে দিলাম। ওকে, তো চলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু আমরা প্রোডাক্ট এখানে যেহেতু দুইটা সেলিং সিস্টেম, একটা হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস আর একটা হচ্ছে যে ওয়েবসাইট সেলিং বিজনেস। তো চলো আমরা এখন ওয়েবসাইট সেলিং যে বিজনেস সেটার সত্যতা যাচাই করবো, যে সেটা আসলে আমাদের ইসলাম এ সম্পর্কে কি বলে, যে এটা কি আসলে আদৌ জায়েজ হবে কিনা। সো গাইস, ওয়েবসাইট মার্কেটিং বা ওয়েবসাইট সেলিং যে বিষয়টা, সেটাতে এখন আসি। তো
তো এটাকে তোমরা ডিরেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারো, অর্থাৎ রেফারেল লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট সেলিং। ওকে, তো এখানে আমি অনেকগুলো ভেরিফাইড মাধ্যম থেকে যাচাই বাছাই করে তারপর একটা বেস্ট আর্টিকেল আমি বের করেছি, যেখানে আমি স্পষ্ট ভাষায় তোমাদেরকে যে কথাগুলো বলা আছে সেগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবা যে এখন মেন প্রশ্নতে আসি। আপনারা যেটা সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না, যে অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল কি হারাম। এই সম্পর্কে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি দুই উপায়ে করতে পারবেন, হালালভাবেও করতে পারবেন এবং হারামভাবেও করতে পারবেন, ঠিক আছে। তো চলো তারা কি বলছে, যে এখন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল উপায়ে করতে চান তাহলে তো এটা অনেক ভালো কথা, কিন্তু আপনি যদি এটাকে হারাম পথে করতে চান তাহলে অবশ্যই এটা আপনার জন্য হারাম হবে। অর্থাৎ আপনি যদি ইসলামে গ্রহণযোগ্য নয় এমন কোনো পণ্যের মার্কেটিং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল হবে না। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের যে খাদ্যদ্রব্য বা যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ইসলামের শরীয়তের মোতাবেকে আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু হালাল। তো সেক্ষেত্রে আমরা হালাল একটা পণ্যের বিজনেস করতেছি, হালাল একটা পণ্যর মার্কেটিং করতেছি, মার্কেটিং করে কোম্পানিকে আগাচ্ছি, কোম্পানিকে টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছি, আবার কোম্পানি আবার আমাদেরকে টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে। একটা এটা কিভাবে, একটা ওয়েবসাইটের মাধ্যমে। এখন আমি তোমাদেরকে বলি যে আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে নর্মাল একটা ইউজার যখন আমাদের মেম্বারশিপ ছাড়া, ওয়েবসাইট ছাড়া যদি একটা পণ্য কিনতে চায় তাহলে কিন্তু তাকে $15 পে করতে হবে, কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি যায় তাহলে সে মাত্র $10 পে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের মাধ্যমে যে কোম্পানির হালাল পণ্যটার বিজনেস করতেছি এটা সম্পূর্ণ রকম হালাল। আমাদের এই বিজনেসটা, আমাদের যে অ্যাফিলিয়েট সিস্টেমটা সেটা সম্পূর্ণ হালাল, কারণ অ্যাফিলিয়েটের মাধ্যমে গেলে কিন্তু সে পার্সেন্টেজ বোনাস পাচ্ছে, ঠিক আছে। ধরো একটা কথার কথা যে আমি ধরো আমার নাম হচ্ছে রাকিব, তো আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের দোকানে তুমি কসমেটিক্স কিনতে গেছো তোমার ওয়াইফের জন্য, রাইট। তো আমি তোমাকে বলে দিলাম যে ওটা আমার ফ্রেন্ডের দোকান, তুমি ওখানে যাও, এটা হচ্ছে আমার, তুমি ওখানে গিয়ে বললো যে কি আমার রাকিব আমার ফ্রেন্ড, রাকিবে আমাকে পাঠাইছে, তাহলে সে প্রত্যেকটা প্রোডাক্ট তোমার কাছ থেকে মানে একদম চিপ রেটে রাখবে আর কি। সেমভাবে এখানে কোম্পানি আমাকে চিনে, কোম্পানি তোমাকে চিনে না। তো তুমি যখন কোম্পানির কাছে বলবা, কোম্পানির কাছে গিয়ে বলবা যে আমাকে অমুক লোক পাঠিয়েছে আপনার এই পণ্যটা কেনার জন্য, আমি আপনার কাছ থেকে পণ্যটা কিনতে চাই, তখন কিন্তু তোমার $15 প্রাইস $10 চলে আসবে। কিভাবে আসবে? কারণ তুমি কোম্পানির মেম্বার, তুমি আমার মাধ্যমে গিয়েছো এবং আমার রেফারেল লিঙ্ক দিয়ে তুমি অ্যাকাউন্ট করে মেম্বারশিপ নিয়ে তারপর কোম্পানি থেকে পণ্যটা পারচেস করতে গিয়েছো, তোমাকে কিন্তু টাকা দিয়ে করতে হবে, রাইট। কিন্তু তুমি যে বেনিফিটটা পাবা সেটা হচ্ছে যে কোম্পানি যেখানে প্রোডাক্টটা $15 সেল করতো, সেক্ষেত্রে তুমি যেহেতু এখন কোম্পানির পরিচিত হয়ে গিয়েছো, তার জন্য তোমাকে কোম্পানি $10 প্রোডাক্টটা সেল করবে, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পেরেছি যে তারা যেটা বলেছে যে হালাল মার্কেটিং যদি তুমি করো, হালাল পণ্যের যদি মার্কেটিং করো তাহলে সেটা সম্পূর্ণ হালাল, আর যদি হারাম পণ্যের মার্কেটিং করো তাহলে সেটা সম্পূর্ণ হারাম। এখন আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই, যে ধরো আমি একজন গাঁজা বিক্রেতা, ঠিক আছে, আমি একজন গাঁজা বিক্রেতা, তো সিম্পলি আমার কাস্টমার সব গাঁজা ক্রেতা হবে, রাইট। তো তুমিও একজন গাঁজা ক্রেতা, তুমি গাঁজা খাও, তুমি গাঁজা কিনবা, তো আমি তো তোমাকে চিনি না। তো আমি ধরো একটা গাঁজা বা বা ধরো আমি একটা কথার কথা আর কি, যে আমি তো হিসেবগুলো জানি না, ধরো $500 একটা প্যাকেজ আমি সেল করি, ঠিক আছে, $500 একটা প্যাকেজ সেল করি। তো তুমি আসছো আমার কাছে যে গাঁজা কেনার জন্য, তো আমি কিন্তু তোমাকে ডিরেক্ট বলবো যে $500। এখন আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওও মনে করো যে গাঁজার ডিলার, বা একটা কথার কথা আর কি, যে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে, তুমি আইসা ওর পরিচয় দিলা যে আমাকে অমুক লোক পাঠাইছে আপনার কাছ থেকে গাঁজা কেনার জন্য, তখন কিন্তু তোমার ওই প্রাইসটা আর $500 থাকবে না, সেটা চলে আসবে $400 বা $350 মধ্যে। দেন তুমি আমার $350 দিয়ে তুমি কিন্তু গাঁজার প্যাকেজটা নিয়ে যেতে পারবা, ঠিক আছে। এখানেও কিন্তু বিজনেস এবং এখানেও কিন্তু অ্যাফিলিয়েট সিস্টেম হলো। তো তোমার কাছ থেকে যে আমি $150 কমিয়ে রাখলাম, $150 কমিয়ে রাখলাম, এর জন্য আমি আবার আমার ওই ফ্রেন্ডটাকে, একটা কথার কথা আর কি, লাইক দ্যাট, আমার ওই ফ্রেন্ডটাকে আবার $50 আমার তাকে কমিশন দিতে হবে, কারণ তার মাধ্যমে তুমি একটা কাস্টমার আসছো, তুমি তো একদিনে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে থাকবে না, তুমি তো প্রতিদিনে গাঁজা কিনতে হবে তোমার, যেহেতু তুমি গাঁজাখোর। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, নট সিরিয়াস, ঠিক আছে। তো এই যদি বিজনেস করি আমি অ্যাফিলিয়েট, তাহলে তো সেটা সম্পূর্ণ হারাম, কারণ এখানে আমরা হারাম প্রোডাক্টের বিজনেস করতেছি অ্যাফিলিয়েটের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি। তো তারপরে কি লিখেছে, তবে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এবং আপনার মার্কেটিংটা যদি ইসলাম প্রযোজ্য হয় এবং খারাপ কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কেটিং সম্পূর্ণ হালাল। এক্ষেত্রে আপনি অন্য কারো জন্য ক্রয় করে আপনি বিক্রি করতে পারেন, অথবা যে কোনো ক্রেতার কাছে বিক্রি করে দিতে পারেন, তার বিনিময়ে কিছু টাকা প্রফিট করতে পারেন, তবে অবশ্যই সেই প্রোডাক্টটি হতে হবে হালাল প্রোডাক্ট,
তাহলে এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং হালাল নাকি হারাম। এক কথায় এক কথায় তারা বলে দিচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি হালাল উপায়ে করেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য হালাল, এবং আপনি যদি এটাকে হারাম পন্থায় অর্থাৎ যে গাঁজা বিক্রি করে আপনি অ্যাফিলিয়েট ইনকাম করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য হারাম। আশা করি এতক্ষণে দীর্ঘ 35 মিনিট ধরে আমি বকবক করার পরে তোমাদেরকে 100% আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যে বিজনেসটা করতেছি সেটা ইসলামিক বলো, অফলাইন বলো, অনলাইন বলো, সব জায়গায় এটা হালাল একটা বিজনেস। ওকে, সো এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। আর ভিডিওটা আমি এমনভাবে আপলোড করেছি যাতে করে তোমরা সব জায়গায় দিতে পারো বা তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে ওই বিষয়টা দেখাতে পারো যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমরা যে কাজটা করছি এটা কি অ্যাকচুয়ালি হালাল কি হারাম। ওকে, সো বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি তোমরা অবশ্যই এখানে হার্ডওয়ার্ক করবে, অবশ্যই স্মার্টলি। শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে হবে না, তোমাকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। ওকে, সো শুভকামনা সবার জন্য, সবাই মন দিয়ে কাজ করো, ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই আসবে। লিভ গুড কোম্পানি আমাদের একটা ভালো কিছু দিয়ে যাবে, আমাদের একটা ইতিহাস গড়ে দিয়ে যাবে। আমরা যেভাবে এটা দেখেছি, আমাদের তো যে প্ল্যান করেছি ওই প্ল্যানে তো এটা সাকসেস হওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবো, কারণ অনলাইন অফলাইন কখনোই 100% কনফিডেন্ট রাখা যাবে না। সম্পূর্ণটা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কী করে না করে। যে দেখো শেখ হাসিনা আগের দিন হচ্ছে রাজা, পরের দিন পথের ফকির। তো এটা আসলে বলা যায় না কখন কি হয়, ঠিক আছে। তো আমরা তারপরে আমাদের বিশ্বাস এবং আমাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করার ট্রাই করবো যাতে করে আমরা বিপদগ্রস্ত না হই। ওকে, তো সব ভালো থেকে সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা তোমাদের পাশে সবসময় থাকতে পারি, তোমাদেরকে হেল্প করতে পারি। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য, ধন্যবাদ।